সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন সংসারের ঘানি টানতে টানতেই শেষ হয়ে যায়, তাই না? এখন তো আমাদের জীবনের রুটিনটা এরকম হয়ে দাঁড়িয়েছে। যেমন সকালে উঠা থেকে শুরু করে স্বামী, সন্তান, সংসার সব কিছু খালি সামলাতে হবে, একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কোথাও দু পা এক করা যাবে না। মানে এরকমই তো না, এরকমই দাঁড়িয়েছে। কিন্তু না, এরকম না। এর ফাঁকেও কিন্তু আমরা আমাদের মানে লাইফটাকে একটু মানে এনজয় করতে পারি, যেহেতু এরকম কিছু বন্ধুবান্ধব আমাদের আছে, তো সেহেতু আমরা কিন্তু চাইলেই পারি। আর আমাদের হাজব্যান্ডরাও এরকম না যে আমাদেরকে একদম চার দেয়ালের মধ্যে আটকেই রাখবে, যে আটকে থাকতেই হবে, সংসারই করতে হবে, এরকম না। তারাও অবশ্যই আমাদেরকে সেই স্বাধীনতাটুকু দেয় যতটুকু আর কি আমাদের মানে পাওয়া দরকার, যতটুকু পেলে আমরা একটু শান্তিভাবে মানে একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারবো। তো যাই হোক, আজকে এমনই একটা দিন, চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে একটু বের হব, তো এই জন্য আমার হাজব্যান্ডই কিন্তু দেখেন বাইকে করে আমাদের নিয়ে যাচ্ছে। ওখানে কিন্তু ওনারা থাকবে না, মানে হাজব্যান্ডরা নট অ্যালাউ। আজকে বললাম না যে আজকে আমরা বান্ধবীরা মিলে আর কি, আমরা ফ্রেন্ড যারা আছি কয়েকজন, তারা মিলে আর কি একটু গেট টুগেদারের মতো। তো আমরা তাওয়ায় চলে আসলাম, বরিশালের তাওয়া অবশ্যই আপনারা সবাই চেনেন। তো আমরা ভাবলাম আজকে তাওয়ায় একটু খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব, মানে এখানে একটু আমরা কিছু সময় কাটাবো। তো এই যে চলে আসলাম, আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিল। মূলত সবার হাজব্যান্ডই সবাইকে নিয়ে আসছে এখানে, দেখেন কেমন না ব্যাপারটা, যে আমাদের হাজব্যান্ডরাই আমাদেরকে নিয়ে আসছে এখানে। তো আমাদের হাজব্যান্ডরা নামিয়ে দিয়ে তারাও আবার একটু ঘুরতে গেছে। তারপরে এই যে আমাদের ফ্রেন্ডরা কিন্তু এক এক করে চলে আসতেছে। তো এই যে আমরা আবার একটু আগেই একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর এমন শীতকাল ভাই, শীতকালে তো মনে করেন সবারই খারাপ অবস্থা। তো যাই হোক, তারপরও কি আর করার, জ্যাকেট ট্যাকেট সব কিছু নিয়ে সবাই আর কি চলে আসছি, যে আজকে রাত হলেও হোক আমরা আজকে চুটিয়ে আড্ডা দিব, খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব। তো আমরা বের হয়ে গেছিলাম, এটা আসলে 2 দিন আগের ভিডিও ছিল। তারপরে এই যে আমাদের বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি ছিল, সবারই মূলত মানে বাচ্চা নিয়েই মূলত আমরা চাইছিলাম যে একটু বের হয়ে, ওদেরও তো এক্সাম শেষ হয়েছে। তো তারপর আমরা এই যে চলে যাচ্ছি, আর আমাদের আগেই কিন্তু এখানে আমাদের আরও কিছু ফ্রেন্ডরা অপেক্ষা করতেছিল। তো সবাই মিলে আর কি মূলত আজকে সময়টা কাটালাম। এত বেশি একটা ভালো সময় ছিল যা বলার বাইরে। আসলে সংসারের পাশাপাশি কিন্তু মাঝে মাঝে এরকম নিজেদের একটু রিফ্রেশমেন্টেরও কিন্তু দরকার আছে, তাই না? অবশ্যই তো সংসার তো অবশ্যই কেন করবো না, অবশ্যই করবো। তার পাশাপাশি কিন্তু আমাদেরও তো একটু ভালো লাগা, ভালো থাকার একটা মানে ইয়ে আছে। তো যাই হোক, তারপরে এই যে দেখেন আমাদের সব ফ্রেন্ডরা সবাই কত সুন্দর সাজুগুজু করে চলে আসছে, তাই না? মানে খুবই সুন্দর ছিল। আর তাওয়ার পরিবেশটা অবশ্যই আপনারা জানেন, রেস্টুরেন্টের খুবই ভালো, আমি আগে অনেকবার গেছি। তো সব কিছুই ভালো এখানে। তো একটা জিনিস একটু খারাপ, সেটা হচ্ছে মানে এখানে আমার কাছে মনে হয় যে খাবার অনুযায়ী দামগুলো খুবই বেশি, খাবার অত বেশি একটা মানে আমার কাছে ভালো লাগে নাই। তো যাই হোক, আগে পরেও তো খাইছি একই কথা। তো আমি মেনুটা দেখতেছিলাম, এই দায়িত্ব আবার আমারই পরে ভাই। তারপর আমি এবার দেখতেছিলাম যে কী কী খাওয়া যায়, কী কী করা যায়। তো এগুলো দেখে তারপরে আসলে এখানে একটা জিনিস কি আমি আপনাদের বলি, এখানে যেমন আমাদের দেখা যায় ফ্রাইড রাইসের কোনো আইটেম নিলে সেট মেনু আকারে থাকে, এখানে সেট মেনু না, সব কিছু আলাদা আলাদা নিতে হয়। তো যাই হোক, তারপর এই যে সবাই চলে আসছে, এই যে আরেকজন মিসিং ছিল, সেও চলে আসছে। তো সবাই আসার পর এই যে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, তো সব খাবার আমাদের চলে আসছে। আমরা মানে এই যে মানে এখানে ক্যাসোনাট সালাদ, তারপরে চিকেন ফ্রাইড রাইস, মানে এরকম বিভিন্ন আইটেম আর কি খাইছি আমরা। তো সব কিছু অর্ডার করে দিয়েছি। অনেকক্ষণ খাবারটা আসতে একটু লেট হয়েছে, ততক্ষণ আমরা তো অনেক ছবি টবি তুলছি, অনেক আনন্দ করছি। মূলত বললাম না আজকে তো গেছি আনন্দ করতে, তাই না? আর আমাদের হাজব্যান্ডরা কিন্তু আশেপাশেই ছিল, ওরা আবার ফোন করতেছিল যে কী করতেছো, কী খাচ্ছ, কী অর্ডার করছো, এরকম আর কি। তো যাই হোক, তারপরে এই যে চাইলেও ওদের নিয়ে আসলে আড্ডাটা দেওয়া যেত, তাহলে দেখা যাবে আমাদের অন্য ফ্রেন্ডরা দেখা যায় 2-1জনের হাজব্যান্ড আসলে বাইরে থাকে, যারা তারা একটু আনকমফোর্টেবল ফিল করবে। তো সেজন্য মূলত আনলাম না, যে না আজকে ফ্রেন্ডদের পার্টি, ফ্রেন্ডরাই থাকি, হাজব্যান্ডদের নিয়ে আবার আরেকদিন হবে না হয়। তারপরে এই যে আমরা ভিডিও টিডিও করতেছিলাম আর খাচ্ছিলাম। তো খাওয়ার শেষে সব শেষে যে একটা জিনিস, এই যে দেখেন এইটা নিয়ে তো পুরো কারাকারি লেগে গেছে, মানে আমরা বড়রাও যেমন কারাকারি করছি, বাচ্চাগুলো মানে এটা কিন্তু খুবই মজার একটা জিনিস, তাই না? আর সবাই মোটামুটি এখন ব্লগার বলতে গেলে, সবাই টুকটাক ভিডিও করে। তো মূলত সব শেষে আসলে দিন শেষে কি নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত, আসলে এটাই হচ্ছে বড় কথা। এই জন্য এই ভিডিওটা মূলত শেয়ার করাম। তারপর এই যে নিচে আবার প্লেগ্রাউন্ড আছে এখানে, মূলত এই জন্যই রেস্টুরেন্টটা যাওয়া, আর বিশেষ করে আমার কথাই যাওয়া, আমার কাছে খুবই ভালো লাগে রেস্টুরেন্টটা। তো যাই হোক, তারপর এই যে প্লেগ্রাউন্ডে বাচ্চারা আবার একটু খেলতে ছিল, মানে আমাদের এখন যাওয়ার সময় প্রায়। আমাদের হাজব্যান্ডরাও এসে পড়ছে, নিচে সবাই দাঁড়াইছিল যে আসো এখন আমরা যাওয়ার টাইমে আবার একটু ছবি ভিডিও করে নিলাম। তো মূল কথা হচ্ছে এটা, যে আসলে সংসার করি বা যাই করি না, সব কিছুর পাশাপাশি আসলে নিজেদেরকেও তো একটু সময় দেওয়া উচিত, বলেন? নিজেদেরকে একটু সময় না দিলে আসলে কিভাবে ভালো থাকা যায়। তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই, মানে আমাদের আসলে সারাদিনের জার্নিটা আসলে শেয়ার করা সবার সাথে। তো কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।